এত জোরে বাড়ি মেরে বাবা বললি? তুমি কি শুরু করেছো কি? কেন রে খোকা, আমি খাজুর গাছ কাটা শুরু করেছি। তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরির গাছ কাটো। চুপ কর, ডাসা বব্বর কোথাকার। খিরি গাছের রস হয়, হ্যাঁ রে, ও তো আটা বেরো। বাবা, হ্যাঁ? আমার ঘরের নামটা কে কেটেছে? আমি কেটেছি। কেন কেটেছো? ওরে বাবা, তোর পাকা বাড়ি বলে ওই জন্য কেটেছি, কিন্তু আমার ঘর কাটলো কে? আমি কেটেছি। কেন কাটলি? দেখো বাবা, সরকার এখন ঘোষণা করেছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না, তাই তোমার ঘরটা কেটে দিয়েছি। ওকা তুই কি চাস তোর বাবার সারা জীবন ওই রাস্তার কোলে পড়ে থাক? আছো কেন? তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো বাড়ি চলো, তুমি কি উত্তর দিয়েছো? এই তুই কি উত্তর দিচ্ছ? আমি খোকা ওই কথাটা বাদ দে বলো। তুই আমার ছেলে, তুই আমার ডাকিস, কিন্তু বৌমা যে আমার ভাত বেড়ে খাবে বাবা বলে কোনোদিন তো ডাকেনি, আমি কি জন্য যাবো তাই? তোমার বৌমা সঙ্গে কি যাস? হ্যাঁ, তুমি কি শুরু করেছো কি? এই বাড়িটা করতো এই বাড়ি বাড়ি মেরে আজকে পা ফেলে দেবো। তুই বাড়ি বাড়ি কি বলে বলছি? কি বলে বলছি? এই হাসিটা হাসিস তবে এই বাঁশের বাড়ি আমার মারিস। এ তো পুরো বানরের হাসি। কি বললি আমি বানর? হ্যাঁ রে, আমি তোর বাবা নয়, আমি বানর হয়ে গেলুম। আমি যদি বুড়ো বানর হই, এই বুড়ো বানরের ছানা তালে তুই কচি বানর। বাবা হ্যাঁ? তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর? এই যে তোমার বাবা কি মনে করেছে? কি হয়েছে কি? কি মনে করেছে কি? আর কি হয়েছে কি? তোমার বাবা যাই তোমার পাড়ায় থাকতে পারবো না? আমি রাস্তা দিয়ে আসি, লোকে আমার জানা তাই বলছে। কি বলেছে? আজ পর্যন্ত গ্রামের একটা লোক আমার দিকে আঙুল তুলে বলতে পারেনি। হ্যাঁ। আর তোমার এই বাবার জন্য শুনতে হবে কেন? আরে কি হয়েছে কি? আমি তোমার বাবার ভাত দিই না, না তোমার বাবা দেখি না। বাবা কি আছে রে? তোমার বৌমা যে কথা বলছে সত্য কথা? হ্যাঁ বাবা, সত্য কথা। তাহলে আমার কি কিন্তু করা? বাবা কুচির আশপাশে গুড়ের গন্ধ ভর ভর করে বেরোয়, এই শাকচুনিও তাই শুকে শুকে যায় কেন? কি আমি শাকচুনি? হ্যাঁ। তুই এত বড় সাহস তুই শাকচুনি বলি? তোর ব্যবস্থা করে দেবো, তোর তোমার খেয়ে দেবো। সংযত হয়ে কথা বলো, এই কিরাটের ভয় আমার দেখাও। হ্যাঁ বৌমা, মিছিলে থাকো। বৌমা এ কি করছো? দেখ খোকা, বৌমা কেন গতি বাড়াচ্ছে, এবার কিন্তু আমি টানবো। দেখো তুমি যদি তোর বাবাকে বিট করো, হ্যাঁ। তাহলে আমি সঙ্গে ছেড়ে কেরালা জিম করে চলে যাবো। না তোমার কেরালা যাওয়ার দরকার নেই, তুমি কেপলার নদী মিন ধরে যাও, কুমিরে খেয়ে নি। না না তোমার যাওয়ার দরকার নেই, আমার মাথা ঠিক নেই, বাবার ব্যবস্থা আমি করছি। তুমি কি শুরু করেছো? তুমি কি শুরু করেছো কি? আজকে তোমার ওই কুচিতে আগুন লাগিয়ে দেবো। তুই আমার কুচিতে আগুন ধরাবি? তোর এত বড় সাহস? এ বাবা না রাবণ বলো দিনি। ঠিকই বলেছি, আমি রাবণ। আমি রাবণ। আমি যদি রাবণ হই তুই তাহলে বিভীষণ। এই হাসিটা হাস, তবে তুই আমার কুচিতে আগুন ধরাতে যাস। এ বাবার মাথা খারাপ হয়ে গেছে। এই শোনো কি? তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না। না। আর তুমি বলো তো তোমার বাবা কটা খাজুর গাছ কাটে? 171টা। 171টা? হ্যাঁ। তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজগার টাকাগুলো কোথায় যাচ্ছে। হ্যাঁ তুমি তো ঠিক কথা বলেছো, এতদিন আমার মাথায় ঢোকেনি। চলো আমরা বাবার কাছে যাবো, জিজ্ঞাসা করবো টাকাগুলো কোথায় রেখেছে আর কুচির মধ্যে কি মধু আছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে। বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দিবানা বানাইছে। কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে আমার, কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে। তোমরা কি ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবার শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি? না না, খেজুর গাছ থেকে রস নিয়ে আসছে আমার এই কোড়ায় ঢালবো বলে। দিদি গো, একে ঠিক মতো খেজুর গাছের রস হচ্ছে না, এদিকে অর্ডার পর অর্ডার পড়ে যাচ্ছে। নস্কর পাড়া নেল বেলে বলেছে দিদি আমার 40 কেজি নলের গুড় লাগবে। হালদারের পরে আলসলা বলেছে দিদি আমার 60 কেজি পাটালি লাগবে। তা আজকে যা রসের চাপ হয়েছে আমার আর বুড়োর, সারা রাত ধরে রসগুলো জাল দিতে হবে। বাবা গো, পরে জাল দেবে, আগে কলসিটা কোমর থেকে নামাও। কোমর যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। বাবা রে, কোথায় গেলে আরে তোমার রস নামাতে গিয়ে আমার সব কলসি রস সব পড়ে গেল। যাই যাই তোমার রাস্তা ধরি, দেখি 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 দেখি। বাবা রে, কোমর কি কটকট করতেছে ভগবান রে। এ নাও কলসিটা ধরো। দেখো তো বুড়ি, আমার ঠিক মা কালীর মতো দেখতে হচ্ছে কিনা। মা কালীর মতো লাগছে না, মা কালীর পায়ের নিচে যে খেকশিয়াল থাকে, খেকশিয়ালের মতো লাগছে। ও হো 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 হো। আচ্ছা,
ও, আমার নাকে নথ নিয়ে পড়ছে কেন? আরে গুড় বিক্রি করে তোমার জন্য কিনেছি, আমি পরে দেখছি কেমন লাগে। ঠ্যাকশিয়ালের মতো লাগছে, বাজে লাগছে, খুলে ফেলো। আচ্ছা, দেরি করো না, অনেক রস হয়েছে, আমি জাল ধরছি, তুমি তারু ধরো। ওয়েদার শুধু আপ ডাউন খাচ্ছে, গাছে শুধু মেদা কাটতেছে। যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেদা কাটবে। বাবুড়ো, ও, তোমার ছেলে বৌমা পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। মনে হচ্ছে বেশি দিন এই কুজির মধ্যে থাকা যাবে না। চাঁদে যাব। চাঁদে গিয়ে কি করবে? কোথায় গিয়ে গাছ কাটবো? এর আগে কোনদিন গিয়েছিলে দেখেছো চাঁদে খেজুর গাছ আছে কি? আরে এক মুঠো দানানে ছড়ে দেবো, গাছ হলি কাটবো। এটা কি দেখা পাচ্ছ? চেলা কাঠ গালের মধ্যে ঢুকে পাক মারবে একবারে। না। মনমত চচ্চকে যে কটা দাঁড়াতে সব ভেঙে যাবে। কি আশা জেগেছে চাঁদে যাবে? হ্যাঁ? তো সেই যখন আশা জেগেছে কিসে যাবে সিদ্ধান্ত করলে? টোটো যাব। চিন্তা করো, বৈজ্ঞানিকরা বড় বড় যন্ত্রপাতি নিয়ে যেতে পারছে না, মাছ পাতা বাস্ট হয়ে যাচ্ছে, নাকি টোটো নিয়ে চাঁদে যাবে। ওরা থিতে গিয়ে কিছু করতে পারে না তো, হ্যাঁ। আমি ফরে গিয়ে দেখবো কি করি। তুমি অনেক কিছু করে বুঝলে, তোমার মাথার ঘি চিঙে গেছে গাছ কেটে কেটে। জীবন আশা করো না, সহজে যেতে পারবে, ঠিক আছে? দেরি করো না, তাওটা ধরো, আমি রসটা ঢালি। রস আগে ঢালবে তো, তবে আমি তাড়ি ধরবো। বাবা এক ডাবো রস, তাই না? এক ডাবর কি, অনেক রস তো তুমি ঢেলে দিতে, ফেরে এক ডাবর এনেছি। তোমার চেমতে ঢাললো। হ্যাঁ হ্যাঁ। ধরো ধরো ধরো। আরে আহা কি সুন্দর সেন্ডেটে শিখে দেখি। আরে কলসি পুড়ে তবে গাছে পেতেছি। আরে জিরন কাঠের রস শুকে বমি করতেছে কেন বলে দিদি দেখি? এ কি ফ্যামিলি বাড়া বমি না কি রে? বুড়ো বয়সে ফ্যামিলি বাড়াচ্ছে কালিমে কথা। ও বুড়ো, বুড়ো গো, এত গন্ধ বেরোলে ভালো করে তাকিয়ে দেখো তো, রসের উপরে নাড়ুর মতো কি ভাসতেছে। পায়খানা। এরকম কাজ কে করলো গো? শালা দন্তে করেছে। কেন? আরে জিরন কাঠের রস খাবো বলে আমার কাছে চেয়েছিল, আমি দিইনি বলে শালা খাবার খেয়েছে আর পায়খানা করেছে। ভগবান, তা জল জিনিস তো মানুষের একটু দেওয়া যায়নি? গাছ কাটা কষ্ট নিয়ে যার তার রস দেবো। হ্যাঁ রে, হ্যাঁ, রসটা নিয়ে কি করবে এখন? কড়াই ঢেলে দাও। ওর মধ্যে ঢেলে দেবে? হ্যাঁ। ঢেলে কি করবে? পাটালির সঙ্গে খেয়ে দেবো। ভগবান, খালি পায়খানা নাকি পাটালি বসাবে? গন্ধ যাবে না না? যত এলাচ লবঙ্গ মারো গন্ধ যাবে না, ব্যবসা দুর্নামে যা ভুলেও কাজ করবে না, ঠিক আছে? না। হ্যাঁ ঠিক আছে, যা ঢেলেছি জাল ধরছি, ভালো করে তালুটা দিয়ে ঘাঁটো। এ কি করেছো? আবার কি করলো? আমি ভোরবেলা যাবার সময় বলে গেছি, এই যে দেখো তোমার উনুনে ফেটে হয়ে আছে, একতলা কাদা মারবে, মারো না কেন? উনুনে কাদা দিচ্ছি, যেভাবে উনুনে প্রেসার পড়ছে উনুন আর কাদা নিচ্ছে না। ঘষে ঘষে রস আছে না ধরন, ঘষে ঘষে রস আছে না ধরন, যদি না সখী পোড়া হয় গরম। কালি মেয়ে কোথা মারলে গো? হ্যাঁ, আমার না চোখে অসুবিধা আছে, তোমার চোখে অসুবিধা হয়েছে নাকি? দেখতে পাচ্ছ হাঁটুই মেরেছ। ওই তো রস ওদলাচ্ছিল, রস ওদলাতে ঠেকাতে গিয়ে তোমার হাঁটুয়ে পড়েছে। পাখায় আমার হয়ে গেছে ভিতরে আগুন জ্বলে না, পাখায় আমার হয়ে গেছে ভিতরে আগুন জ্বলে না। কি হবে বেকার খেতে ধোঁয়া লাগে কাঁচা কাঠে, কি হবে বেকার খেতে ধোঁয়া লাগে কাঁচা কাঠে, অকাল হবে যে মরণ। দেখো তো বুড়ি, বস্তা চিটেছে কি? দেখি পাটালি বসবে কিনা, সিট এসে কি না? না, এখন বাকি আছে। হাঁটো। ঘষে ঘষে রস আছে না ধরন, ঘষে ঘষে রস আছে না ধরন, হাঁটো, জোরে হাঁটো, জোরে হাঁটো, জোরে হাঁটো। রস আছে না ধরন। हे कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? मागो जा हुआ ठीक हुआ। বাবা তাই তো বলি, আমার বাবা এতগুলো গাছ কাটে, টাকাগুলো খায় কি? আজ ধরে ফেলেছি সব এই শাকিনি খায়। এই মামদো ভূত, কার সাকিনি বলছিস? সোজাকে তাল গাছে ওঠ। বাবা কি রে? এই মহিলাকে ওটা আমার সেবা দাসী। আমি ওর ভালোবাসি। বাবা এই বাবা কি রে? বাবাটার মধ্যে কথা হচ্ছে, বাইরে মহিলা কথা বলতে পারেন করো। এই বলবে, হ্যাঁ। কারণ ও আমার চিটে গুরু, আমি ওর নলেন গুরু। হ্যাঁ, দুজনে এক জায়গায় থাকি, একসঙ্গে থাকি, তো ওর বলার ওজার দা আছে, ও বলবে। বাবা ছেলে বৌমা থাকতে তুমি সেবা দাসী রেখেছো? হ্যাঁ, হ্যাঁ। আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক সব শেষ। তুমি আমার বাবা নয়, আমি তোমার ছেলে নয়। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। বাবা
তুমি আমার বড় করেছো, কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করেছো? এই তোর এত কষ্ট করে বড় করেছি তো, আর ঘরে বেঁধে দিয়েছি তো, আর এই পেদিনীর সঙ্গে বিয়ে দিয়েছি। পেদিনী হ্যাঁ বিয়ে দিয়েছো, বিয়ে দিতে কি হয়েছে? তাই বলে তোমরা কুকীর্তি করবে সেগুলো মেনে নেবো? আমরা মানতে পারবো না। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। তোমার আমার সম্পর্ক যায় বিফলে বিফলে। ও শিউলি, ও পড়া কপালে পড়া কপালে। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো, চুপ করো। তোমাদের দুজনের জন্য আমি পাড়ায় বেরোতে পারছি না, আহারে। এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি না। বাবা গো। শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুরা সবাই বলছে জামাই একখানা লক্ষণের মতন, আর জামার বাবা একটা বাইরের মহিলা নিয়ে রাস্তার পাশে রজমারি করছে। এই তোর শ্বশুর খুব ভালো মানুষ ছিল না? তোমার বাবা যদি ভালো মানুষ হতো, ও শালা রাস্তার কোলে মুন্ডু কেটে পড়ে থাকতো না। এই বয়সে রিরাকুটি করবো আমরা দুজনে। কারে বুড়ো গাছে মুড়ো দিয়ে রল ঝরাবো আমি গোপনে। আমারে মন মানে না, চৌবন জ্বালা সহে না। আমারে মন মানে না, চৌবন জ্বালা সহে না। এই ক্যাকা ক্যাকাটা কি? এইভাবে আমরা রসাল দিই। যেমন ঢাক তেমন কাঠি, লাইলা মজনুরি জুটি। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। দেখো কত কষ্ট করে সারা রাত রসাল দিচ্ছে, একদিন চোখে দেখা দেখতে আসে না। হ্যাঁ, আর বুড়ো বয়সে আমরা কি লাইলা মজনুর প্রেমের জুটি হয়েছি। দেখো বুড়ো বসে লাইলা বলে জুটি হয়েছো? এই দেখো ধরো বাসে বাড়ি মাথা মেরে আর জুটিটাকে ছাড়াবো। এই বেটা গো ঘরবালি, আয় দেখে उल्टा बात मत करना। तेरा उठा के पटाक दे। বাবা, এ? এই মহিলা কি বলছে? ওরে বাবা, তোদের দুজন আর উল্টো পাল্টা ধরে আচার মারবো বলছে। এই বয়সে রিরাকুটি করবো আমরা দুজনে। বুড়ো গাছে মুড়ো দিয়ে রল ঝরাবো আমি গোপনে। যেমন ঢাক তেমন কাঠি, লাইলা মজনুরি জুটি। ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঢুকে দেবো, আমি কাছে নলি নেবো। এ ছেলে যায় ভুলে বড় হয় আমার কোলে। এই ও কি বললো? গাছের নলি খুলবে? হ্যাঁ, একটা গাছের নলি পড়াতে কত কষ্ট হয় তুই জানি না, ও জানে না। এই বুড়ি দাঁটা দে তোরে, ধরো যে দাঁটা দে। এই তোর মুখটা চাঁদবো, তোমারও ছাড়বো না। এনে কাজ কাজ চাঁদবো, চেঁচে দাড়িতে না নলিটা ঢুকিয়ে দেবো। আশায় মরে চাষা কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা। তোমার আরো দুর্দশা বাকি আছে। এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে দুঃখ ঘুরিয়ে আসবে। এই কালকেও তো বারবার মহিলা মহিলা বলছিস, তোর বাবার সঙ্গে আজ তো মা বলতে পারছিস না। মা, তা মাসি বল মাসি। আশায় মরে চাষা কেমন ভালোবাসা। রামকৃষ্ণ লেখে গানে এ কেমন দুর্দশা। উল্টো পাল্টা করলে তুমি মাথা ঢুকে দেবো, আমি কাছে নলি নেবো। এ ছেলে জয় ভুলে বড় হয় আমার কোলে। চুপ করো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই ধরো, বাবা ধরে নিয়ে ওই চিলে কোটায় দৌড় দিয়ে রেখে দেবো। না। আর তুমি কুজিতে আগুন লাগিয়ে দেবে। না। কোনো কথা এই ভুলে বলছি, কাজ তুই করবি না। এই ছোটা তোর মাথা খারাপ হয়ে গেছে। এই বৌমাকে বোঝা। বাবা, তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল, তুমি কোনো প্রতিবাদ করবে না? এই তুই কাকে বলছিস বাইরের মহিলা? ওরে বাহিরের মহিলা নয় রে খোকা, এই তোর গর্ভ ধরেনি মা। বাবা, আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মাকে, আমার মা কোথায়, আমার মা কোথায়, তুমি তখন আমাকে কি উত্তর দিয়েছো?
আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর পৃথিবীর সব। তাহলে কেন বাবা, কেন আজ বলছো উনি আমার গর্ভধারিণী মা? আমি বলতে বারণ করেছিলাম। কেন বা কেন? হ্যাঁ রে খোকা, আমি বলতে বারণ করেছিলাম। কেন জানিস? তোর বয়স তো করে 1 বছর। আমাদের সংসার অভাবে জ্বালাই কলকাতা বাবুর বাড়িতে ঝিয়ের কাছে গেছিলাম। আর সেই বাবু আমার রূপ যৌবন দেখে আমার উপর আকৃষ্ট হয়। নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম। ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় 12 বছর জেল। আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে যদি জানতে না পারি তার মা একটা খুনি। কেন জানিস? এই সমাজের কথা ভেবে, তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনা শিখে ডিগ্রি তৈরি করে। জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে, তার কোনো সমাজে মূল্য নেই। আছিস তোর ঘৃণা ভিক্ষা। এক মুঠো ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজে পেতে থাকতে হয়, সেই ছেলের মুখ দেখাও পা। জানি মা, জানি বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান। তবু চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে, আমাকে তুমি বুকে টেনে নেবে না মা? আমাকে তুমি বুকে টেনে নাও মা, আমাকে তুমি বুকে টেনে নাও। মা গো, জানতে তোমার উপর অনেক অনেক অত্যাচার করেছি, তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। ওরে মা, সন্তানরা শত শত ভুল করে, বা আমাকে কোনদিন পারে তাদেরকে দূরে ঠেলে দিতে। তোরা তোমার সন্তান, আয় মা, আমার বুকে আয় মা। চলো আর দেরি নয়, এক্ষুনি গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো, আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করব। তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো। তাই চলো। দেখলে তো বুড়ো, বাস্তব কতটা কঠিন, বাস্তব কতটা কঠিন। একটু আগে যে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে, এখন সে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসে আমাদেরকে পূজা করবে। এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে। তবে আর এখানে এক মুহূর্ত নয়, কি করব? এই খোলা আকাশেরই নিচে ছোট্ট কুড়েতে না থেকে চলো যাই নিজেদের বাড়িতে। রোদ মাখায় নির্জনিয়া, লাগলো যে মনিয়া, স্বপ্নের চিঠি কে লিখেছে চোখেতে আমার। রোদ মাখায় নির্জনিয়া, লাগলো যে মনিয়া, স্বপ্নের চিঠি কে লিখেছে চোখেতে আমার। তো এসেছে দিন ভালোবাসি ভাই, এই তো এসেছে দিন ওই শোনো পাখিরাও বলছে